একের পর এক অঘটন ঘটেই চলেছে। কোনোভাবেই যেন শান্তিপূর্ণভাবে ইজতেমা হতে দিবে না। এবার সরাসরি কোনো ঝামেলা করতে না পেরে ছড়ানো হলো ড্রোন আতঙ্ক। তাতে হুড়োহুড়ি করেই আহত শত শত। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯:৩৩। গাজীপুরের টঙ্গীতে মাওলানা জোবায়েরের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাত চলছিল। হাজারো মুসল্লি প্রার্থনায় ব্যস্ত। এর মধ্যে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই আতঙ্কে মুসল্লিরা হুড়োহুড়ি শুরু করেন। এ সময় পড়ে গিয়ে ও পদদলিত হয়ে অর্ধ শতাধিক মুসল্লি আহত হন। রোববার সকালে প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাতের সময় টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। ওই সড়কে খেলনা গ্যাস বেলুন বিক্রি করছিলেন এক ব্যক্তি। হঠাৎ একটি ড্রোন ক্যামেরার আঘাতে কয়েকটি বেলুন ফেটে যায়। বেলুন ফাটার বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন মুসল্লিরা। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, বেলুন ফাটার ঘটনায় আহত হয়ে তাদের হাসপাতালে মোট ৪১ জন চিকিৎসা নিয়েছেন। তবে কারো অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা যে যার মতো চলে গেছেন। মূলত হুড়োহুড়ি করতে গিয়ে মুসল্লিরা আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, টঙ্গীর স্টেশন রোড এলাকায় মুসল্লিরা মোনাজাতে ছিলেন। এ সময় সেখানকার আবেদা হাসপাতালের সামনে কয়েকটি গ্যাস বেলুন নিয়ে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। সেখানে কেউ একজন ড্রোন উড়িয়ে মোনাজাতের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এর মধ্যে হঠাৎ ড্রোনটি গিয়ে বেলুনে আঘাত করলে ২ থেকে ৩টি বেলুন ফেটে বিকট শব্দ হয়। পরে হুড়োহুড়িতে মুসল্লিরা আহত হন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, একটি ড্রোন আকাশে উড়ছিল। সম্ভবত ড্রোনটির চার্জ শেষ হয়ে যাওয়ায় সেটি ২ নম্বর গেটের একটু সামনে এলাকায় আছড়ে পড়ে। তবে মুসল্লিরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও প্রথম পর্বের শেষ দিন অবধি ৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত ব্যক্তির নাম হাজি আব্দুল গফুর। তার বয়স ৭৫। তিনি ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, মাগরিবের নামাজের আগে গফুর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। একই দিন বেলা ২:৩০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রামনগর ৩ নম্বর তেগরিয়া এলাকার দোস্ত মোহাম্মদের ছেলে মিজালি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে শুক্রবার রাতে হবিগঞ্জের বাহুবল থানার রাঘবপুর এলাকার নওয়াবুল্লাহ ছেলের মোহাম্মদ ইয়াকুব আলী, সকালে খুলনার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী এবং দুপুরে শেরপুরের শ্রীবর্তী থানার রানী শিমুল এলাকার মোহাম্মদ আবদুল্লাহ ছেলে সাবেদ আলী মারা গেছেন। এসবের মধ্যে স্বস্তির খবর, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ বেশ ভালোভাবে শেষ হয়েছে। মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রু ভেজা চোখে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। এদিন যতদূর চোখ যায় ততদূর পর্যন্তই শুধু মুসল্লিদের ঢল দেখা গেছে। লাখো মুসল্লির কাতারে শরিক হয়ে পরম করুণাময় দরবারে হাত পেতেছেন খোদাপ্রেমী এসব মানুষ। গত বৃহস্পতিবার বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদীর তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জামায়াত শুরু হয়। শুরাই নিজামের প্রথম পর্বের প্রথম ধাপে ৩ দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২ ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করেছে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। বাংলাদেশে বিশ্ব ইজতেমার প্রথম আয়োজন হয়েছিল ১৯৪৬ সালে কাকরাইল মসজিদে। দিন দিন লোকসংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের হাজী ক্যাম্প, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পর ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে নিয়মিত আয়োজন হয় বিশ্ব ইজতেমার। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে প্রতিবছর ইজতেমার শেষ দিনে তাবলিগের সাথী ছাড়াও সাধারণ মুসলমানরা ভিড় জমান তুরাগ তীরে। কানায় কানায় ভরে ওঠে পুরো টঙ্গী এলাকা। অনেকে আগের রাত থেকেই ময়দানের আশেপাশে অবস্থান নেন। সুপ্রিয় দর্শক, ইজতেমায় ড্রোন আতঙ্কের বিষয়টি আপনি কি নিছকই দুর্ঘটনা বলে মনে করছেন, নাকি এর পেছনেও কোনো ষড়যন্ত্র থাকতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।